আমাদের জলদাপাড়া টু শালকুমার গেট থেকে যে দুটো হাতি সাফারির জন্য ব্যবহার করা হবে, এর বুকিংয়ের জন্য আমাদের যে টিকিট কাউন্টার আছে জলদাপাড়াতে শালকুমার গেটে, ওই টিকিট কাউন্টারে বুকিংয়ের আগের দিন সন্ধেবেলায় টিকিট পাওয়া যাবে অফলাইনের মাধ্যমে। তো এখন পুরো সাফারির টিকিটটাই অফলাইনে রাখা হয়েছে। তো যারা হাতি সাফারি করতে ইচ্ছুক আমাদের জলদাপাড়া থেকে শালকুমার গেট থেকে, তাদের উদ্দেশ্যে আমরা এটা জানাই যে আপনারা যেদিন রাইডিং করতে চান তার আগের দিন সন্ধেবেলায় আমাদের কাউন্টার থেকে এলিফ্যান্ট রাইডিংয়ের টিকিট পাওয়া যাবে। মানে সবাই করতে পারবে? হ্যাঁ, সবাই করতে হবে, নিজেকে উপস্থিত থাকতে হবে, আইডেন্টিটি প্রুফ যা আছে সেই আইডেন্টিটি প্রুফ নিয়ে আমাদের টিকিট কাউন্টারে যদি আসে, টিকিট কাউন্টার থেকে হাতি সাফারির টিকিট পাওয়া যাবে। খুবই ভালো লাগলো, অন্যরকম অনুভূতি। আশপাশে তো হাতি দেখলাম, হাতি সাফারি করার ইচ্ছে ছিল, নেক্সট টাইম হবে। আর বাইসন দেখলাম, দূরে যে ইন্ডিয়ান গাউড হয় ওটা দেখলাম, আর প্রচুর ময়ূর স্পট করেছি, ভীষণ ভালো লাগলো, কাছ থেকে দেখলাম, আবার আসবো। মানে অস্বাভাবিক একটা ভালো ফিলিংস। আর তার মধ্যে আমার মানে ছোট্ট বাচ্চা, ও তো জীবনে ফার্স্ট টাইম হাতিতে উঠছে, তো এক্সাইটেড প্রচণ্ড। দেখা যাক এবার কীরকম লাগছে। আপনাদের এখানে এতজন রয়েছেন দেখে আমাদের খুব ভালো লাগছে। অস্বাভাবিক ফিলিংস। মানে বর্ষার পরে আজকে জঙ্গল সাফারি খুললো, ফার্স্ট ওপেন হলো জঙ্গল, আর তার মধ্যে আমরাই ফার্স্ট গেস্ট। খুবই ভালো লাগছে তার জন্য। অনুভূতি মানে ভীষণ ভালো লাগলো আর কি। মানে আমাদের কলকাতা তো সবসময় মানে ধমার নগরী আর কি। তো সেই ধমার নগরী থেকে এখানে নতুন জায়গায় এসে মনে হয় যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম আর কি। মানে খুব ভালো লাগলো আর কি। তো মনে হচ্ছে যে আমাদের দেহটাকে অনেকটা মানে পরিশুদ্ধ করতে পেরেছি এখানে আর কি। কী কী দেখতে পেলেন? দেখার মধ্যে হাতি দেখেছি, তারপরে ওদিকে বাইসান তো কিছু একটা দল দেখলাম আর কি। আর ময়ূর তো গুটি কয়েক দেখেছি আর কি, কিন্তু আর দেখার সৌভাগ্য হয়নি আর কি। তো খুব ইচ্ছা ছিল যদি মানে চিতাবাঘটা দেখতে পেতাম আর কি, কিন্তু সেটা দেখা হলো। গন্ডার দেখছেন? তো ভয় করছিলাম, সেই কারণের জন্যই বোধহয় বার হইনি। গন্ডার দেখেছেন? গন্ডার না, গন্ডার দেখা